তো অনেকদিন পর আমরা একটা স্টার দিয়ে দিলাম সিএস র্যাঙ্ক, কিন্তু এই সিএস র্যাঙ্ক যে এত কঠিন হবে খেলাটা আমরা ভাবতেও পারিনি, এবং লাস্ট ম্যাচ দিয়ে পুরো জান দম দিয়ে খেলেছি সিএস র্যাঙ্কটা। তো তোমরা দেখতে থাকো, অনেক ফাইট হবে এই সিএস র্যাঙ্কে। আমি প্রথম দিক দিয়ে খেলতেই পারছিলাম না, কারণ ভিডিও বানালে একটু নেট স্লো দেয় তার জন্য। তো দেখো কীভাবে ফাইট করি, ভাবতেও পারিনি ম্যাচটা জিতবো। লাস্ট ম্যাচ দিয়ে অনেকে এই ম্যাচটা সিরিয়াস হয়ে যায়, তো অনেক সিরিয়াসভাবে খেলেছি, অনেক কষ্ট করে এই ম্যাচটা জিতেছি। তো দেখো কীভাবে জিতে এই ম্যাচটা, তোমাদের দেখা সুবিধার জন্য আমি খেলাটা একটু টেনে দিয়েছি, যেন তোমরা তাড়াতাড়ি খেলাটা দেখতে পারো, না হলে ভিডিওটা অনেক লং হয়ে যেত। দেখো আমি মরে যাই, লাস্টে একটা এনিমি থাকে, আমার টিমে থাকে, তো কেউ মেরে দেয়, তিনজনে রাশ করে। তো এর সাথে সাথে আমরা এসে পড়ি সেকেন্ড রাউন্ডে। তো এই রাউন্ডটায় আমরা আবার একটা রাউন্ড নিয়ে নিই। দেখো অনেক ফাইট হয়ে এই ম্যাচটা অনেক মজা হয় এবং অনেক সিরিয়াসভাবে খেলি লাস্ট রাউন্ডটায়। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো তোমরা। যারা যারা সাবস্ক্রাইব করো না তারা আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এই যে আমি এখানে ডাউন হয়ে যাই। তো এই যে 1 নম্বর প্লেয়ারটা অনেক ভালো খেলে এখানে লং নিয়ে। তো এখানে ওই দেখো কীভাবে খেলে, ওর জন্য এই ম্যাচটা আমরা ভিক্টোরি করতে পারি, এই রাউন্ডটা, ম্যাচ না রাউন্ডটা। তো দেখো ও অনেক দূরত্বে বসেছিল, নিমেরা সব জুনের কাছাকাছি ছিল, তার জন্য ওর মারতে সুবিধা ছিল। এই যে মাকড়সা কানেকটা ছিল ওর কাছে, মাকড়সা কানেকটা দিয়ে মেরে নেয়। তো এই ভিক্টোরি করি আমরা এই রাউন্ডটা। তো আমরা সেকেন্ড রাউন্ডে চলে গেলাম। তো দেখো তোমরা সেকেন্ড রাউন্ডে কী হয়। তো আমি আশা করি তোমাদের সবার কাছে এই ম্যাচটা অনেক ভালো লাগবে। তো একটু ভয়েস বা এডিটিংয়ে প্রবলেম হতে পারে, তা তোমরা মানিয়ে নিও, আস্তে আস্তে শিখে যাব। তো দেখো বেশি কথা না বলেই চলো আমরা দেখতে থাকি, কারণ আমি উপরে বসে ক্যাম্পিং করার জন্য উপরে গিয়েছিলাম, উপরে বসে ক্যাম্পিং করব। তো এর সাথে সাথে আমার এক টিমমেট মারা যায়, এক টিমমেট মারা যায়, টিমমেট ডাউন। এখানে আমি 2টাকে ডাউন করে নিই, পিছের থেকে আমার একটা ডাউন করে দেয়। তো আমি 1 নম্বর টিমমেটটাকে বলছিলাম রাশ করো, তো বলছিল না রাশ করবো না। তো বেশি কথা শুনে না একটু ঘাড়তেটা, তার জন্য রাশ না করার জন্য তো ওদের 2জনকে রিভাইভ দিয়ে দেয়, 3জন মিলে ওকে রাশ দিয়ে মেরে দেয়। তো আমরা চতুর্থ রাউন্ডে চলে গেলাম। চতুর্থ রাউন্ডে আমরা দেখো কী করি। এই রাউন্ডে অত আমাদের টিমে অত ভালো খেলছিল না, কেউ বলে নেট সমস্যা, কেউ বলে মোবাইল হ্যাং করছে। তো তাও এই ম্যাচটা বয়ে নিই কোনোভাবে। আমি অত সিএস র্যাঙ্ক খেলি না, মাঝে মাঝে 2-1টা খেলি সিএস র্যাঙ্ক, বিয়ার ম্যাচই বেশি খেলা হয়। তো দেখো আমি এখানে ক্যাম্পেইন করে ওদের মারবো সবাইকে, দেখো সবাইকে না 3জনকে মনে হয় মারি। তো ভিডিওটা টেনে দেওয়ার জন্য লাগছে আমি হ্যাকারের মতন পিস্তল লোড করছি, কিন্তু না, এটা টেনে দেওয়ার জন্য এরকম লাগছে। তোমরা কেউই ভাববে না যে আমি হ্যাকারের মতো হ্যাকার, একটু গেম প্লে করি ভাই। ফ্রি ফায়ারটা খেলে, ফ্রি ফায়ারটা ভালো লাগে খেলাটা, ফ্রি ফায়ার গেম না ভাই, ফ্রি ফায়ার এখন খেলার থেকে ইমোশন হয়ে গেছে। এই যে 2টাকে মেরে দিয়েছি, এই ম্যাচটা এই রাউন্ডটা আমরা ভিক্টোরি করেছি। আমরা 5ম রাউন্ডে চলে গেলাম, বা 5 নম্বর রাউন্ডে চলে গেলাম। তো দেখতে থাকো, এই 5 নম্বরটায় আমি ক্যাম্পিং করেছি। আমার টিম মেম্বারের নেটটা না থাকার কারণেই এই ম্যাচটা নিতে পারিনি, না হলে কিন্তু এই ম্যাচটা অনেক সহজেই ভিক্টোরি হয়ে যেত। এই যে আমার সাথে যে টিমমেটটা দেখছো, তার জন্যই, তার নেট খারাপ ছিল, তার জন্যই আমরা এই রাউন্ডটা ভিক্টোরি নিতে পারিনি। তাও এই রাউন্ডটা অনেক ভালো খেলেছি। তো এই যে 3 নম্বর প্লেয়ারটা আমার ব্যাকআপ, আমাকে ব্যাকআপ দেওয়ানোর জন্য। তো দেখতে থাকো। তো আমরা এখানে ক্যাম্পিং করছি, এই জায়গায় 2টা প্লেয়ার আমি জুম করে রেখেছি,
যে একটাকে ডাউন করলাম, জুনে এসপি কম, তার জন্য 2টাকে ডাউন করে ক্লিয়ার পিছর থেকে আমাকে একটা মেরে দেয়। তো এই যে আমার প্লেয়ারটা নেট চলে যায়, নেট আসার সাথে সাথে মেরে দেয়। তো এই রাউন্ডটা ওদের হয়ে যায়। তো এখানে ভাবছিলাম এই রাউন্ডটা কি, এই ম্যাচটা কি জিততে পারবো না, এই ভিডিওটা আবার কেটে বানাতে হবে। তো ভাবলাম না, দেখি একবার চেষ্টা করে, যদি এই ভিডিওটা এই ম্যাচটা যদি বুয়া হয়ে যায় কোনোভাবে, চেষ্টা করলে তো আর খারাপ না। তো চেষ্টা করছিলাম। তো এই জায়গায় আমার এনিমি ড্যামেজ দিয়েছে, আমি ওই এনিমি দিয়ে না তাকায় সামনে এই জায়গায় ক্যাম্পিং করার জন্য এই জায়গায় লুকিয়েছিলাম। এই এনিমিরা যাচ্ছে, আমি এখানে একটা ড্যামেজ দিয়েছিলাম। উপরে এনিমিটা উঠেছে, আমি দেখি নাই। তো উপরটাকে মারতে গিয়ে 2 সাইড দিয়ে এনিমি আমাকে মেরে দেয়। তো আমার টিমে ওদের মারানোর চেষ্টা করেছিল, জুনে এনিমি লেট হয়ে যায়। তো আমার এই টিমটাও মরে যায়। তো এই টিমটা ওরে বাঁচাতে চেয়েও মরে যায়। কিন্তু আমার এই যে আমার ব্যাকআপ প্লেয়ারটা, তো এই ম্যাচটা রাউন্ডটা বের করার পর আমাদের সবার ভিতরে একটা পাওয়ার চলে আসলো, বা পেলাম যে ম্যাচটা যেভাবে হোক ভুয়া নিতে হবে। এত কষ্ট করে 3 রাউন্ড এসেছি, এই ম্যাচটা যদি ভুয়া না নেই তাহলে একটা কন্টেন্ট নষ্ট হবে। তো এখান দিয়ে আমি ওদের বলছিলাম আমার সাথে আসো, ওরা এখান দিয়ে আসবে। তো এখানে আমি অনেক সিরিয়াস খেলছিলাম। তো একটা এনিমি পেয়ে এনিমিটা ডাউন করে দিলাম, ক্লিয়ার করলাম, কারণ ওরা রিভাইভ দিয়ে দেয়। এখানে এসে আমার ওদের উপর অনেক রাগ হচ্ছিল, আমার টিমের উপরে ওরা ছড়িয়ে ছিটিয়েছিল। তাও এই যে এই ম্যাচটা আমরা বুইয়া নিয়ে অবশেষে অনেক কষ্টের ফলে আমরা এই ম্যাচটা বুইয়ে নিই। তো যাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।